হঠাৎ করে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আখতা আপনার ভাইয়া কইলা যে চলো আজকে তোমার লইয়া একটু ঘুরিয়ে আই। আমি প্রথমে ভাবছি ফান করে আপনার আর ভাইয়া, পরে দেখি না সিরিয়াসলি কইরা যে আজকে একটা শাড়ি পরো আর তোমারে নিয়ে ঘুরিয়ে আই। তো আমিও তো ঘুরার কথা শুনিয়া খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ ঘুরাইতে আমার খুব ভালো লাগে আর সচরাচর ঘর থেকে বাড়ানো যায় না। তো আমিও যখন সুযোগ পাইলাম তখন ভাবলাম যে না ঠিক আছে ঘুরাইয়া আই, একটু বেড়ানি যাওক। তো আপনার ভাইয়া আমার কইলা যে রেডি হয়ে যাও। তখন আমার একটা খুব ইচ্ছে হইলো, নর্মালি শাড়ি পরা হয় না, তো ভাবলাম যে আজকে একটা সুন্দর করে শাড়ি পরি। আমি আবার বাড়ি শাড়ি পরতাম পারি না, তো ভাবলাম একদম সিম্পল ডিজাইন এন্ড ফাতলা মধ্যে একটা শাড়ি হইলে খুব ভালো হয়। তো আমি আমার অনেকগুলা শাড়ির মধ্যে একটা শাড়ি চুজ করলাম আর রেডি হয়ে গেলাম। তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে আপনার ভাইয়ার হইলাম চলো এখন কইলে আছে ভাই আমার ঘুরা। আপনার ভাইয়া কইলা যে তুমি কই যাইতে, আমি কইলাম তোমার যেখানে ইচ্ছা সেখানে লইয়া যাও। তো এদিন আসিল ফ্রাইডে আর আপনার ভাইয়ার অফ ডে আসিল, অফিস আসিল না, তাই ফ্রি আসলা, যার কারণে আমরা বেড়ানিতে গেলাম। আমরা মৌলিবাজার ওয়াকওয়ে অন গেলাম, গিয়া একটু ঘোরাফেরা করলাম, কিছু সময় বহিলাম, বিকালের দিকে বাড়িয়েছিলাম। তো এখানেও বইতে অনেক ভালো লাগে, ওয়াকওয়েটা আমার খুব ভালো লাগে কারণ এখানে মানুষজন খুব কম থাকে আর নিরিবিলি পরিবেশের মাঝে বিকালের মধ্যে গেলে ভালাই। আমরা অনেক সময় এখানে বইয়া আড্ডা দিলাম এন্ড পরে কইলা যে কিতা খাইতে চাও। তো আমি কইলাম যে অনেকদিন হয়েছে ফুচকা খাইছি না, চলো আমার নিয়ে ফুচকা খাওয়াই লইয়া। আপনার ভাইয়া কইলা শিওর নি ফুচকা খাইতাই নি, আমি কইলাম ওই ফুচকা খাইতাম। তো আমি আপনার ভাইয়ের খাওয়ার বাদে আর তাই আমার কথা ফালাইছি না, এইলা আমার ঢাকার সাথে চটপটি ফুচকা করো। এন্ড এইখানোর মাঝে প্রায় আমি ফুচকা খাই। কলেজ লাইফে যখন আসলাম তখন সব ফ্রেন্ড মিলিয়া একসাথে ফুচকা খাইতাম, আড্ডা দিতাম, তখন এই দিনগুলো আমি ফুচকা খানির গেলেই মনে হয়ে যায়। আর এখন আপনার ভাইয়ের নিয়ে প্রায় যাওয়া হয়, আগে ফ্রেন্ড সার্কেলের লগে যাইতাম। তো আমার ফেভারিট খানের মধ্যে ফুচকা আমার একটা ফেভারিট খানি। তো আমার জানি না খানে ফুচকা জিনিসটা খুব ভালো লাগে, যার কারণে আমি প্রায়ই ফুচকা খাই বাইরে গেলে। তো এখানে আমি আমার মতো করে ফুচকা খাই। আমার আপনারা আর কিতা জানি একটা কথা কইছেন এখানের মাঝে আমার মুড গরম হয়ে গেছে, আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারে। যাই হোক ফান করা আপনার ভাইয়া, কিন্তু আমার ফানটা তখন ভালো লাগছে না, একটু একটু হালকা রাগ লাগছে। তো আমার কইরা যে ফুচকার সাথে যে 2 ধরনের টক দেওয়া হইলো, তো এটা ট্রাই করো। আমি মিষ্টি টকটা খাই না, নর্মালি টক যেটা শুধু খালি টক দিয়ে দেওয়া হয় বানানি হয় ওটা খাই। আর একটা খাইলাম মিষ্টি টক, এটা আমার ভালো লাগছে না, আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম আমার এটা মজা লাগছে না, যার কারণে আমি একবার টেস্ট করছি আপনার ভাইয়ার কথায়, পরে আর খাইছি না, আমার ভালো লাগছে। এখানে বলা মতো ঠিকঠাক মতো ফুচকাটা খাইলেইলাম এন্ড আপনার ভাইয়াও খাইলেইলাম। অধিকাংশ জিনিসও দেখছি আপনার ভাইয়া আর আমার মধ্যে টুকটাক মিল আছে, বাট বেশি মিল নাই, তাই না এক ধরনের আর আমি অন্য ধরনের। তো যাই হোক ফুচকার বেলা দেখলাম যে তাই আর আমি সেম ফুচকা ভাল লাগে, আমারও ফুচকা ভাল লাগে, দুজনের পছন্দ সেম, তা খাই ফুচকা খাওয়া যায়। ফ্রেন্ড হলটার সাথে খাইতাম আর এখন জামাইয়ের সাথে। যাই হোক খাওয়া শেষ করি আমরা বাড়ি গেলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।